গরিবের নওয়াজের মাজারকে তুলে দেবো, তোদেরকে পৃথিবী থেকে আল্লাহ তুলে দেবে। শুনছেন না শোনেন না? হ্যাঁ, আমি বলেছিলাম অনেক জায়গায় যে ইনশাআল্লাহ গরিবের নওয়াজের অনেক মজে কারামতি শুনেছি, দেখিনি, আল্লাহ চাইলে দেখব। বলেছি তো নাকি? একটা ছোট কারামত দেখেছি, বড়টার অপেক্ষায় আছে। ছোট কারামত কি? 2025 জানুয়ারির নতুন বছরেতে আমার দেশের প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী সুন্দর একটা চাদর গরিবের নওয়াজের দরবারে পাঠিয়েছে। শুনছেন না? শুনছেন? কেন আমার দেশের প্রাইম মিনিস্টারও জানে এখানে টিকে থাকতে গেলে বাদশাহ হিন্দের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। শুনছেন তো নাকি? এখন গুরু দিচ্ছে চাদর, শিষ্য করছে কেস। কি হবে এবারে? শুনছেন তো নাকি? কিন্তু আমি আশায় আছি আল্লাহ যেন আরো বড় একটা কারামতি দেখায়। সে কারামতি কি? ইতিহাসের পাতায় আমরা দেখেছি যারা ওলিদের সাথে লাগতে গেছে বা ইসলামের পিছনে লাগতে গেছে তাদেরকেই আল্লাহ ইমানের কলমা পড়িয়ে মুসলমান করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার তো মনে হয় হয় ও খোদার গজবে বিপদে পড়ে মরবে, আর না হিদায়াত হইতে পারে। কথা শুনছেন তো নাকি? কেন আমরা দেখেছি আমাদের বাবরি মসজিদে যিনি প্রথম হামলা করেছিলেন আল্লাহ তাকে ইমানের কলেমা পড়িয়ে 100টা মসজিদ তৈরি করাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। গরিবের নওয়াজের কাছে পৃথ্বীরাজ একটা জাসুস পাঠিয়েছিল, জাসুস, যাও কোথায় আছে দেখো। তখন গরিবের নওয়াজ লাহোরে ছিল, তখন তো দেশ ভাগ হয়নি। গরিবের নওয়াজ কি শুধু এই ভারতের বাদশা নাকি বাংলাদেশের বাদশা?